ভাই রে, ঘটনা আসলে সত্যি নাকি? বাংলার ব্ল্যাক ডায়মন্ড রাফসান শাবাব আর লেডি গাগার দারাজ ভার্সন জেফার নাকি বিয়ে করছে। এটা যদি সত্যি হয় তাহলে মানতে হবে বাঙালির ধারণা কখনো ভুল হয় না। প্রায় 3 বছর আগে রাফসান যখন তার স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পথে হাঁটে, তখনই নেট দুনিয়ার তীক্ষ্ণ নজর এড়ায়নি বিষয়টা। মানুষ খেয়াল করতে শুরু করে রাফসানের ইনস্টাগ্রামে আপলোড করা ছবির ব্যাকগ্রাউন্ড আর জেফারের পোস্ট করা ছবির ব্যাকগ্রাউন্ডের অদ্ভুত মিল। সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে সন্দেহ, আর সেই সন্দেহ থেকে জন্ম নেয় ধারণা দুজনের মধ্যে বিশেষ কিছু চলছে। যদিও এই পুরো সময়টায় রাফসান কিংবা জেফার কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেনি, সবকিছুই ছিল নীরবতার আড়ালে। কিন্তু এবার আর গুঞ্জন নয়, বাস্তবতায় সামনে এসেছে, তারা সত্যি বিয়ে করছে। আহারে মানুষ, ঘরে বিরিয়ানি রেখে কেন যে রাস্তায় দাঁড়িয়ে গরুর বট খায় বুঝি না। তবে মানতেই হবে, দেশে দিনকে দিন কালো ছেলেদের ডিমান্ড বাড়ছে। কালো বলে আগে কোনো মেয়ের সাথে কথা বলতে সাহস পেতাম না, এখন মনে হচ্ছে সাহস পাবো। জেফারের নামটা শুনলেই কানে একটা গান বাজতে থাকে। এই গানের জন্য জেফার অস্কার পেয়েছিল। সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়া পীড়িতের খেতা দিয়া যাইতা ধইরা। আহা, কি অসাধারণ কালজয়ী গান। এই গান শোনার পর আমি জেফারের অনেক বড় ফ্যান হয়ে গিয়েছিলাম। আমি তখন বলেছিলাম, জেফার যদি তার ভোতা দাও দিয়ে আমাকে ফেলতে চায় আমার কোনো আপত্তি নাই, ফেলার আগে একবার হলেও তো তার ভোতা দাওটা দেখতে পারবো, আমি তাতেই খুশি। এরপর তার আরো একটা গান শুনেছিলাম, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। এই গান শুনে আমি খুব কষ্ট পেয়েছিলাম। বেচারি জেফার লিচুর বাগানে প্রেম করতে চায়, মাগার কোনো এক হোম মন্দির পো লিচুর বাগানে বেড়া দিয়ে রাখছে, এই জন্য বেচারি প্রেম করতে পারছিল না। আমি ভেবেছিলাম বেড়া থাকলে থাকুক, আমি ডিঙিয়ে পার হব। কিন্তু আফসোসের বিষয় হলো, আমি বেড়া ডিঙিয়ে যাওয়ার আগে রাফসান শাবাব ভেড়া ডিঙিয়ে জেফারের লিচুর বাগানে ঢুকে পড়ছে। আপনারা নিশ্চয়ই লেডি গাগার দারাজ ভার্সন জেফারকে চিনতে পেরেছেন। বছর 2 আগেও এই গরিবের গাগা ফ্যাশনের নামে যে পরিমাণ আমাদের মানসিক চালিয়েছে তা আলাদা করে বলার দরকার নাই। ওনার চুল দেখলেই মানুষের মাথা ঘুরে যেত, কারণ কেউ নিশ্চিত হতে পারতো না এগুলো আদৌ চুল নাকি বহুদিন ধরে পরিত্যক্ত কোনো কাকের বাসা। কিন্তু দৃশ্যপট বদলে যায় হঠাৎ করেই। প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর পরিচালনায় লাস্ট ডিফেন্ডার অব মনোগামি ওয়েব ফিল্মে জেফার যখন দর্শকের সামনে হাজির হন, তখন দেশের তরুণ সমাজে এক প্রকার মানসিক ভূমিকম্প শুরু হয়। মাথার সেই বহুল আলোচিত কাওয়ার বাসা উধাও, তার জায়গায় রিবন্ডিং করা চুল, স্লিভলেস ব্লাউজ, কালো আর চোখে চিকন ফ্রেমের চশমা, সব মিলিয়ে মুহূর্তেই জেফার পরিণত হন বাংলার নতুন জাতীয় ক্রাশে। যেখানে একসময় তার ছবিতে মানুষ হাহারিয়েক দিত, সেখানে হঠাৎ করে লাভ রিয়েক্টের বন্যা বইতে শুরু করলো। যারা একদিন আগেও জেফারকে নামক কবিতায় ভূষিত করত, তারাই নতুন লুক দেখে গলা ছেড়ে বলতে লাগলো, তোমার আব্বাকে বলো, আম্মাকে বলো, তোমার বিয়ের বয়স যে হলো, আমার সাথে হবে তোমার ইয়ো ইয়ো। আসলে জেফারের বিয়ের বয়স হয়ে গেছে, সে এখন ব্ল্যাক ডায়মন্ডের সাথে ইয়ো ইয়ো করবে। এটা দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, টিকবে না, টিকবে না, এতটাও টিকবে না, মিলিয়ে নিস। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, কালো মানুষের মন অনেক বড় হয়। আশা করি রাফসান শাবাব জেফারকে সুখে রাখবে। শুভ কামনা রইল দুজনের জন্য।